بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. মোহতারাম আমার প্রিয় মুসলিয়ান কেরাম এবং বেরাদারান ইসলাম, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন জুমার নামাজ আদায় করার জন্যে আমরা মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বৈশিষ্ট্য এবং পরিচয়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে উল্লেখ করেছেন, এর মধ্যে অন্যতম দুটি পরিচয় এবং বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করেছি। এক নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বরকত। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন বিশ্ববাসী এবং জগৎবাসীর শিক্ষক হিসাবে, মুআল্লিম হিসাবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জগতের শ্রেষ্ঠ শিক্ষক। আজকে আমরা যে পরিচয় তার এবং তার যে গুণ কুরআনে কারীমে উল্লেখ করা হয়েছে, যে গুণটি এবং পরিচয়টি সম্পর্কে আমরা আলোচনা করতে চাচ্ছি, সেই গুণ এবং পরিচয় হচ্ছে তিনি ছিলেন মুজাক্কি। তিনি কি ছিলেন? মুজাক্কি। এক হচ্ছে মুআল্লিম আর এক হচ্ছে মুজাক্কি। একই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার, পাঠানোর, তার আবির্ভাবের মূল যে উদ্দেশ্যগুলো আছে, এই উদ্দেশ্যগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি এমন এক মহান রাসূল যিনি মানুষের তাজকিয়া করবেন। যিনি মানুষের কি করবেন? তাজকিয়া করবেন। যিনি তাজকিয়া করেন তাকে আরবিতে বলা হয় মুজাক্কি। যেমন যিনি তালিম দেন তাকে আরবিতে বলা হয় মুআল্লিম, শিক্ষক। যিনি তালিম দেন তার আরবি হচ্ছে মুআল্লিম। আর যিনি তাজকিয়া দান করবেন তাকে আরবিতে বলা হয় মুজাক্কি। তাজকিয়া কী জিনিস এবং মুজাক্কি কী জিনিস? তাজকিয়া শব্দের সাধারণভাবে দুইটা অর্থ করা হয়। একটা অর্থ হচ্ছে যে পবিত্র করা, পরিশুদ্ধ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মূল এবং বড় উদ্দেশ্য সমূহের মধ্যে একটা উদ্দেশ্য এটাও যে যিনি মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করবেন, যিনি মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করবেন, মানুষের হৃদয়কে শুদ্ধ করে তুলবেন, মানুষের হৃদয়কে দোষমুক্ত করে তুলবেন। আর তাজকিয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে সংযোজন করা, বৃদ্ধি করা। সংযোজন করা, বৃদ্ধি করা। তাজকিয়া এবং মুজাক্কি
এর মানে হচ্ছে সুফিয়ানে কেরাম রহমতুল্লাহি আলাইহিম বলেন যে তাজকিয়া হচ্ছে মৌলিকভাবে দুইটা বিষয়ের নাম। তাজকিয়া কয়টা বিষয়ের নাম? দুইটা বিষয়ের নাম। একটাকে বলা হয় তাহাল্লি, আরেকটাকে বলা হয় তাখাল্লি। একটা হচ্ছে হা দিয়ে তাহাল্লি, আর আরেকটা শব্দ হচ্ছে তাখাল্লি, খা দিয়ে। তাহাল্লি এবং তাহাল্লি, তাজকিয়ার মূল কথা হচ্ছে এই দুইটাই, তাহাল্লি এবং তাখাল্লি। তাহাল্লি মানে হচ্ছে ভালো সব গুণে গুণান্বিত হওয়া, আর তাখাল্লি মানে হচ্ছে মন্দ গুণ থেকে নিজেকে খালি করা, মুক্ত করা। মন্দ গুণ থেকে, মন্দ আচরণ থেকে নিজেকে মুক্ত করা, এটার নাম হচ্ছে তাখাল্লি, খা দিয়ে। আর ভালো গুণে গুণান্বিত হওয়া, এটার নাম হচ্ছে তাহাল্লি। তাজকিয়ার সারাংশ এবং তাজকিয়ার মূল কথা হচ্ছে এটাই, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয়কে ভালো গুণে গুণান্বিত করবেন এবং হৃদয়কে যে সমস্ত দোষ আছে, যে সমস্ত বদ গুণ আছে, মন্দ গুণ আছে, তা থেকে হৃদয়কে তিনি পরিশুদ্ধ করবেন, হৃদয়কে তিনি পবিত্র করবেন। একজন মানুষ, তার পরিচয় হচ্ছে দুইটা। একজন মানুষের পরিচয় কয়টা? দুইটা। একটা পরিচয় হচ্ছে তার দেহাবয়বের দিকে লক্ষ্য করে, তার দৈহিক গঠনের দিকে লক্ষ্য করে, যাকে বলা হয় মানুষের দৈহিক পরিচয়। মানুষের দৈহিক পরিচয় তার দেহের অঙ্গ প্রত্যঙ্গের দিকে লক্ষ্য করে তার যে পরিচয়টা। আর একটা পরিচয় হচ্ছে মানুষের তার হাড়, তার দিল, তার রূহ এবং তার অন্তরের দিকে লক্ষ্য করে। যদিও আমরা দুনিয়াতে মানুষ বলতে আমরা তার দৈহিক অবয়বকে বুঝি, দৈহিক গঠনকে বুঝি, কিন্তু মৌলিকভাবে প্রকৃত মানুষ, আসল মানুষ এটা নয়। আসল মানুষের পরিচয় হচ্ছে তার দিল দিয়ে, তার রূহ দিয়ে, তার অন্তর দিয়ে এবং তার আত্মা দিয়ে। আসল মানুষ কোনটা? তার রূহ। আসল মানুষ হচ্ছে তার কলব। আসল মানুষ হচ্ছে তার দিল। এটা হচ্ছে বাহ্যিক একটা অবয়ব, বাহ্যিক একটা অবকাঠামো, বাহ্যিক একটা পাত্র। রূহ এরকম এক জিনিস, দিল এরকম এক জিনিস যে এটাকে যেখানেই সেট করা হবে তার বৈশিষ্ট্য সেখানেই প্রকাশ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটির এই দেহের মধ্যে, মাটির এই অবয়বের মধ্যে এই বিষয়টাকে সেট করেছেন। তো মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ কি হয়ে গেছে? আশরাফুল মাখলুকাত। আবার আশ্চর্যের ব্যাপার দেখেন, এই মানুষটাই আমার এই দেহই থাকবে, আমার এই হাতই থাকবে, আমার এই চোখ, আমার এই কান, আমার এই নাকই থাকবে, কিন্তু রূহটা বের হয়ে যাওয়ার কারণে, আমার দিলটা বের হয়ে যাওয়ার কারণে, আমার আত্মাটা এবং জানটা বের হয়ে যাওয়ার কারণে আমার বাহ্যিক সব কিছু থাকা সত্ত্বেও আমি নাই। ঠিক কি ঠিক না কথাটা? মানুষের যখন মৃত্যু হয়ে যায়, মওত হয়ে যায়, এ কথা না যে তার হাত চলে যায়, তার নাক চলে যায়, তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ চলে যায়। আমার বাবার সেই দেহ, আমার মায়ের সেই দেহ, যা বছরের পর বছর দেখে আমি অভ্যস্ত, আমার সন্তানের সেই দেহ, যা সব সময় আমি দেখে অভ্যস্ত, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, যাকে বছরের পর বছর আমি দেখেছি, কিন্তু কি একটা জিনিস বের হয়ে যাওয়ার কারণে, কি একটা জিনিস চলে যাওয়ার কারণে ওই একই দেহ আছে, ওই একই অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু তারপরেও ঘোষণা হয়ে যায় অমুকে নাই। আর কি বলছো, এটা নাই কিভাবে? যে আমি তো দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, আমি তো তাকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও থেকেও সে নাই, থেকেও সে নাই। কারণ তার ভিতরে আসল যে জিনিস, তার ভিতরে মূল যে জিনিস, যে জিনিসের কারণে সে আশরাফুল মাখলুকাত, যে জিনিসের কারণে সে ইনসান, সেই জিনিসটা আর তার মধ্যে এখন নাই। সেই আসল জিনিস না থাকার কারণে
এখন এই দেহ কি হয়ে গেছে? মূল্যহীন হয়ে গেছে। এই দেহ লাশ হয়ে গেছে, এই দেহ মুর্দা হয়ে গেছে। আফসোসের কথা, কত দুঃখের কথা, কত পরিতাপ এবং চিন্তার কথা যে আমার সাজানো বেডরুমে, আমার সাজানো বিছানাতে, আমার সাজানো ফ্ল্যাটে, আমার সাজানো বাড়িতে আমার কি হয় না? জায়গা হয় না। গ্যারেজের মধ্যে, গাড়ি পার্কিংয়ের মধ্যে, ফ্লোরের মধ্যে। অথচ যে বোনটা বেশি কান্নাকাটি করছে, কিংবা যে ভাইটা বেশি কান্নাকাটি করছে, কিংবা যে ছেলেটা মেয়েটা বেশি কান্নাকাটি করছে, আপনি যদি বলেন যে ঠিক আছে, বাবার জন্য যেহেতু তোমার এত দরদ এবং ভালোবাসা, বাবার জন্য যেহেতু তোমার এত মায়া এবং সোহাগ, ঠিক আছে, তোমার বাসায় তুমি বাবাকে নিয়ে যাও, তোমার বাসায় নিয়ে তোমার বাবাকে তুমি রাখো। ওই জিনিস বের হয়ে যাওয়ার পর কেউ রাজি হবে না, কেউ রাজি হবে না। তাহলে বাস্তব চিত্র থেকে আমরা এ কথা উপলব্ধি করতে পারি, আমরা এ কথা বুঝতে পারি যে আসল আমি এই দেহ না, এই অঙ্গ প্রত্যঙ্গ না। আমার আসল পরিচয় হচ্ছে আমার দিল, আমার আসল পরিচয় হচ্ছে আমার রূহ। একই নাম এগুলি। আমার আসল পরিচয় হচ্ছে আমার কলব, আমার দিল, আমার রূহ। এটা হচ্ছে আমার আসল রূপ, আমার আসল পরিচয়। এই জিনিসটা যতক্ষণ আমার ভিতরে আছে, আমার মূল্য আছে। এই জিনিসটা যদি আমার ভিতর থেকে চলে যায়, এই জিনিসটা যদি আমার ভিতর থেকে হারিয়ে যায়, উড়ে যায়, তাহলে আমি থাকা সত্ত্বেও, আমার এই বাহ্যিক অবয়ব থাকা সত্ত্বেও, আমার এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও আমি নাই। বাতেন ভাই নাই, হিরণ ভাই নাই, খতিব শাহ নাই। আরে বেটা কি কছে? যে আমার সামনেই তো আছে, দেখতেছি আমার সামনেই তো আছে, ঘুমিয়ে আছে, কিন্তু তারপরেও থেকেও নাই। মেরে ভাইও, মানুষের আসল পরিচয় হচ্ছে তার রূহ দিয়ে, মানুষের আসল পরিচয় তার দেহ দিয়ে নয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে একজন মানুষ, তার দেহের যেমন বিভিন্ন রোগ হয়, দেহ যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এবং সেই রোগে আক্রান্ত হওয়ার কারণে তাকে ডাক্তারের শরণাপন্ন হইতে হয়, তাকে চিকিৎসকের শরণাপন্ন হইতে হয়। ঠিক অনুরূপভাবে এই দেহের ভিতরে যে রোগ আছে, এই রোগও বিভিন্ন রোগে আক্রান্ত হয়, এবং এই রোগ তো এত মারাত্মক যে দেহের রোগ তো দেখা যায়, প্রকাশ পায়, পরীক্ষা নিরীক্ষাতে ধরা পড়ে, মেশিনে ধরা পড়ে। কিন্তু অন্তরের রোগ, দিলের রোগ, রোহের রোগ এত মারাত্মক যে কামেল মুকম্মল বুজুর্গ ছাড়া, অন্তর্দৃষ্টি জ্যোতির্ময় যারা, চক্ষুষ্মান আলোকিত হৃদয়ের যারা, তারা ছাড়া এই রোগগুলি ধরাও কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়। আমার ভিতরে অহংকার আছে, আমি বুঝতেছি না। আমার ভিতরে মুনাফিকি আছে, আমি বুঝতেছি না। আমার ভিতরে লৌকিকতা আছে, আমি বুঝতেছি না। আমার ভিতরে হিংসা আছে, আমি বুঝতেছি না। আমার ভিতরে বিদ্বেষ আছে, আমি বুঝতেছি না। আমি তো নিজেকে মনে করতেছি বহু কিছু। আমি নিজেকে মনে করতেছি বেশ ভালো আছে, আমি নিশ্চিন্ত, আমি আছি। অথচ আমরা জানি আখিরাতের যে বিচার, হাসরের ময়দানের যে বিচার, হাসরের ময়দানের যে পরীক্ষা নিরীক্ষা, এ বাহ্যিক দেহের উপর হবে না। এ কিসের দিকে লক্ষ্য করে হবে? অন্তরের দিকে লক্ষ্য করে হবে, কলবের দিকে লক্ষ্য করে হবে। ওয়াহুসিলাম মা ফিস সুদূর, অন্তরে যা আছে সেদিন সব কিছু প্রকাশ করে দেওয়া হবে। অন্তরে যা আছে, হুসিলা মা ফিস সুদূর, গোপন করার দুনিয়াতে তো গোপন করতে পারছি। চেহারা একরকম, ভিতরে আরেক রকম, মুখে একরকম, ভিতরে আরেক রকম। কিন্তু হাসরের ময়দান, পরকালে আখিরাতের মূল বিচারটাই হবে আমার অন্তরের অবস্থার দিকে লক্ষ্য করে। আমার এই বাহ্যিক নামাজের, সালাতের কোনো মূল্য নাই যদি অন্তরের শুদ্ধতার সাথে না থাকে, নিয়তের শুদ্ধতার সাথে না থাকে। মেরে ভাইও,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে পরিশুদ্ধ করা, এর মানে হচ্ছে এটাই দিলকে শুদ্ধ করা। দিল কোনমুখী থাকবে? আল্লাহমুখী থাকবে। দিলের মধ্যে কোনো লৌকিকতা নাই, দিলের মধ্যে কোনো অহমিকা বোধ নাই, দিলের মধ্যে কোনো বিদ্বেষ নাই। এই দিল, এই হৃদয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই চান যে মানুষ যেন তার দিলকে, তার কলবকে, তার হার্টকে দূষণ মুক্ত করে। কি মুক্ত করে? বর্তমানে এমন একটা সমাজ আমরা অতিবাহিত করছি, যে সমাজের সমাজ বিজ্ঞানীরা দূষণ নিয়ে খুব চিন্তা ফিকির করছে এবং দূষণ নিয়ে খুব পেরেশানিতে আছেন। বায়ু দূষণ, শব্দ দূষণ, আরও কি দূষণ আছে বলেন না? বায়ু দূষণ, শব্দ দূষণ, আরও কত দূষণ আছে, এবং সমাজ বিজ্ঞানীরা সেই দূষণ নিয়ে চিন্তা করছেন। মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের বড় উদ্দেশ্য হচ্ছে, বড় লক্ষ্য হচ্ছে, তার একটা বড় পরিচয় এবং বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, তিনি মুজাক্কি, তিনি মানুষের হৃদয় দূষণকে দূর করে দিবেন। দূষণমুক্ত হৃদয়ের অধিকারী মানুষকে তিনি করে দিবেন। সমাজে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, পরিবারে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না, দেশে ততক্ষণ পর্যন্ত সম্প্রীতি আসবে না, ভালোবাসা আসবে না, শান্তির হিমেল হাওয়া প্রবাহিত হবে না, যতক্ষণ না দিল ঠিক না হবে, যতক্ষণ না কি না ঠিক হবে, দিল ঠিক না হবে। তাই আমাদের এক উস্তাদ বলতেন খুব সুন্দর, যে দেখো, দিন বদল হবে না দিল বদল না হলে, দিন বদল হবে না দিল বদল না হলে। তুমি যদি তোমার দিনকে বদলাইতে চাও, তুমি যদি তোমার সমাজকে বদলাইতে চাও, যদি তুমি তোমার সমাজের মানুষকে বদলাইতে চাও, তাহলে আগে কি বদলাইতে হবে? দিল বদলাইতে হবে। আগে আত্মাকে, তার হৃদয়কে বদলাইতে হবে, হৃদয়কে দূষণমুক্ত হৃদয় করতে হবে। হৃদয় যখন দূষণমুক্ত হবে, তখন সেই লোকটা যেখানেই থাকবে কোনো রূপ অশান্তি ছড়াবে না, কোনো রূপ বিশৃঙ্খলা ছড়াবে না। তার হৃদয়ে সম্প্রীতি, তার হৃদয়ে দরদ, তার হৃদয়ে ভালোবাসা, কারো প্রতি তার হৃদয়ে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, শত্রুতা থাকবে না, অহমিকা থাকবে না, তাকাব্বুর থাকবে না। হৃদয়ের এই যে রোগগুলো আছে, এই রোগগুলো এক একটা এত মারাত্মক, এত মারাত্মক, যে সরিষার দানা পরিমাণও যদি কারো হৃদয়ের মধ্যে থাকে, কতটুকু পরিমাণ? সরিষা দেখেছেন কখনো? আজকালের ছেলেরা তো সরিষার গাছ কেমন হয় বলতে পারবে না। এক ছেলে জিজ্ঞেস করতেছে, বিদেশে থাকে, আমাদের আত্মীয়, জিজ্ঞেস করতেছে, মামা ধান গাছ দিয়ে কি কাঠ হয়? ধান গাছ দিয়ে কি কাঠ হয়? কাঠ হয় কিনা জিজ্ঞেস করতে। আজকাল ছেলেদের এই অবস্থা হয়ে যাচ্ছে। অথচ সরিষার ওই যে কি বলে এটাকে, ক্ষেতের যে চিত্র না, কত সুন্দর, এবং একটা সেন্টও আসে, একটা গন্ধ আসে। সরিষার দানা পরিমাণ সামান্য, বুটের চাইতেও ছোট, সরিষার দানা পরিমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান কানা ফি কলবিহি আদনা মিসকালা যাররাতিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাতা, এ জান্নাতে প্রবেশ করবে না। সরিষার দানা পরিমাণ অহংকারও যদি দিলের মধ্যে থাকে, সরিষার দানা পরিমাণ অহংকারও যদি দিলের মধ্যে থাকে, সে কি হবে না? জান্নাতে লাগে কি লাগে না? অহংকার ইগোর মধ্যে লাগে কি লাগে না? কিরে আমারে এমন কথা কইল, হ্যাঁ আমারে চিনস বেটা, আমাকে এমন কথা বলল, আমাকে সম্মান করলো না, পোস্টারে আমার নামটা এত পরে দিল। কতটা হীন হইলে এবং দিলটা কতটা নোংরা হইলে, কতটা অপরিচ্ছন্ন হইলে এরকম তুচ্ছ তুচ্ছ সামান্য বিষয় নিয়ে কি হয়ে যায়? সংঘর্ষ হয়ে যায়। আমার নামের আগে দিয়ে বললা না, আমার জন্য যে চেয়ারটা এরকম রাখলা না, সব কি চিন্তা? আমার চিন্তা, আমিত্বের চিন্তা। এ তো ইবলিশ শয়তানের বৈশিষ্ট্য, এ তো ইবলিশ শয়তানের বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পৃথিবীতে আগমন করেছেন, তার মহান পরিচয় এবং বড় পরিচয় একটা এটা যে তিনি কি বলেন শব্দটা, তিনি কি মুজাক্কি, তিনি কি মুজাক্কি, অর্থাৎ তিনি বাহ্যিকভাবে মানুষকে গঠন করবেন কেবল এই কথাই না, হৃদয়ের দিক থেকেও বাহ্যিক শিক্ষার দ্বারা মানুষ বাহ্যিকভাবে সুসভ্য হয়, বাহ্যিক শিক্ষার দ্বারা, শব্দের শিক্ষার দ্বারা, পুঁথিগত শিক্ষার দ্বারা সে বাহ্যিকভাবে কি হয়, সুসভ্য হয়। কিন্তু হৃদয়ের দিক থেকে সুসভ্য হওয়া, মানসিকতার দিক থেকে সুশীল হওয়া, সুন্দর হওয়া, সুসভ্য হওয়া, এটার জন্য প্রয়োজন হয় তাজকিয়া। এটার জন্য কিসের প্রয়োজন হয়? তাজকিয়া। আর এটা যিনি করেন তিনি হচ্ছেন কে? মুজাক্কি। তিনি হচ্ছেন কে? মুজাক্কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা পরিচয় হচ্ছে যে তিনি মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে তুলবেন, মানুষকে দূষণমুক্ত হৃদয়ের অধিকারী করবেন। জান্নাতীদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 19 নম্বর পারা সূরা শুআরা 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, জান্নাতে তো তারাই যাবে যারা কলবে সালিম, যারা কি কলবে সালিম, কলব মানে দিল, হৃদয়, আর সালিম মানে হচ্ছে দূষণমুক্ত হৃদয়। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, দূষণমুক্ত হৃদয়ের অধিকারী যারা, তারাই একমাত্র কোথায় দাখিল হবে? জান্নাতে দাখিল হবে। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন, সূরাতুল হিজর 14 নম্বর পারা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, জান্নাতীদের হৃদয়ের মধ্যে কোনো রেষারেষি, কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো শত্রুতা থাকবে না। তারতম্য থাকবে কিন্তু কোনো হিংসা হবে না। ক্লাসিফিকেশন থাকবে, তারতম্য থাকবে, শ্রেণী বিন্যাস থাকবে, কেউ অনেক উপরে থাকবে, কেউ এর চাইতে কম ক্লাসে থাকবে, কিন্তু তারপরেও হৃদয়ের মধ্যে কি হবে না? কোনো হিংসা, কোনো বিদ্বেষ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইরশাদ করেছেন, নকল করেছেন, বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আলা, কান পেতে শুনো, কান পেতে শুনো, মনোযোগ দিয়ে শুনো, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, প্রত্যেকের দেহের মধ্যে একটা টুকরা আছে, প্রত্যেকের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, একটা টুকরা আছে, এই টুকরাটা যদি ঠিক হয় তো সালাহাল জাসাদু কুল্লুহু, সারা দেহ, সারা বডি ঠিক, সারা মানুষটাই ঠিক। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তো পুরা মানুষটাই ফাসেদ, নষ্ট। এরপর আল্লাহ রাসূল আবার আলা, আবারও কান পেতে শুনো, আলা ওয়াহিয়াল কলব, সেই টুকরাটার নাম হচ্ছে দিল, সেই টুকরাটার নাম হচ্ছে কলব, সেই টুকরাটার নাম হচ্ছে অন্তর, রূহ। যতক্ষণ পর্যন্ত দিল ঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত দিলের দিক থেকে আমি নিজেকে গঠন না করতে পারবো, দিল আমার সুন্দর না হবে, দিল আমার পরিশুদ্ধ না হবে, দিল আমার পরিচ্ছন্ন না হবে, দিল আমার দূষণমুক্ত না হবে, ততদিন পর্যন্ত যত বায়ু দূষণ আর শব্দ দূষণ আর যার কথাই বলি না কেন, দেশে এবং সমাজে কি হবে না? শান্তি আসবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা পরিচয়, বড় একটা বৈশিষ্ট্য এটা যে তিনি মানুষকে কি করবেন? তাজকিয়া করবেন। মানুষকে কি করবেন? তাজকিয়া করবেন। তাজকিয়া মানে হচ্ছে হৃদয়ের দিক থেকে মানুষকে তিনি পরিশুদ্ধ করে তুলবেন, হৃদয়ের দিক থেকে মানুষকে তিনি সুন্দর করে তুলবেন। যে হৃদয়ের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, যে হৃদয়ের মধ্যে কোনো অহংকার থাকবে না, যে হৃদয়ের মধ্যে কোনো ধোঁকাবাজি এবং প্রতারণা থাকবে না, যে হৃদয়ের মধ্যে কোনো রূপ, হৃদয়ের যে রোগ আছে কোনো রূপ থাকবে না। ভাইও, আজকে আফসোসের কথা যে আমরা আমাদের দেহের রোগের জন্যে যতটা পেরেশান হই, যতটা চিন্তিত হই, ঠিক ততটাই আমরা গাফেল এবং উদাসীন হয়ে আছি আমাদের দিলের রোগ সম্পর্কে। দিলের রোগ নিয়ে কেউ চিন্তা করে না। দিলটাকে কেমন করে ক্লিন করা যাবে না,
দিলটাকে কেমন করে ক্লিন করা যাবে? আমাদের দিলের অবস্থা তো বর্তমানে হয়ে গেছে, আপনাদের অবস্থা আপনারা জানেন, আমার অবস্থাই আমি বলতেছি যে দিলের অবস্থা হচ্ছে এরকম যে আগে গ্রামে পুকুর পাড়ে দেখা যাইত না, ওই যে গ্রামের মহিলারা কাঁথা নিয়ে আসতো না ধোয়ার জন্য। আমি তো ঢাকাতেই ছিলাম, মাঝে মাঝে যে যাইতাম দেখতাম কাঁথা নিয়ে আসতো, মোটা কাঁথা, একদম মনে করেন সারা বছরের ময়লা এটার মধ্যে জমে আছে। এক একটা কাঁসা যে দিত না, কাঁসা বলে না এটাকে, আসার ধুম ধুম শব্দ করে উঠতো। এত ময়লা এত ময়লা, ওয়াশিং মেশিন ফেল, ওয়াশিং মেশিনে কাজ হয় না, কারণ এত ভদ্রলোক আমি নাই এখন, আমার কাপড় এত ভদ্রলোক নাই। ওয়াশিং মেশিনে কাজ হয় না, মলে ডলে তাও কি হয় না, কাজ হয় না। দিল এত দূষিত হয়ে গেছে, দিল এত ময়লাযুক্ত হয়ে গেছে, এখন আসার দেওয়া সারা দিলের মধ্যে আর কি নেই, কোনো উপায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ করেছেন, যে হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ, লোহার মধ্যে যেমন জং ধরে, লোহার মধ্যে কি ধরে, জং ধরে, এরকম দিলের মধ্যেও জং ধরে। আলা ইন্নাল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ, লোহার মধ্যে যেমন জং ধরে, দিলের মধ্যেও এরকম জং ধরে। দিলের জং দূর করার উপায় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিলাওয়াতুল কুরআনি ওয়া যিকরিল মাউত, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবা, আর মৌতের কথা বেশি বেশি স্মরণ করবা। কি? কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবা আর মৌতের কথা বেশি স্মরণ করবা। কিন্তু আমাদের দিল তো হয়ে গেছে ওই যে বললাম মোটা কাঁথার মতো, কোরআন শরীফ তেলাওয়াত কাজে আসে না, মৌতের স্মরণও কাজে আসে না। কত জানাজা পড়তেছি, কত জানাজা, দিল আগের মতোই আছে। এত শক্ত হয়ে গেছে দিল যে মৃত্যু সামনে দেখতে পাচ্ছি, দুর্ঘটনা সামনে দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা দিনের পর দিন বারবার আমাকে সতর্কবাণী দিচ্ছেন, বারবার আমাকে সতর্কবাণী দিচ্ছে, কিন্তু তারপরেও আমি আছি, কোনরূপ আমার দিলের মধ্যে পরিবর্তন নাই। এই দিল অত্যন্ত ভয়ের দিল, অত্যন্ত ভয়ের অবস্থা, এটা দিলের এই অবস্থা। এই দিলকে আসার মারা ছাড়া কোনো কি নাই, উপায় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের অবস্থা ছিল, তখন তো এমনি মানুষের দিল পরিষ্কার ছিল। তখন কেন আপনি আপনার ছোটবেলার কথা চিন্তা করেন না, তখন যে মানুষের দিলের অবস্থা ছিল, মানুষের মন মানসিকতার অবস্থা ছিল, আর এই 30, 40, 50 বছরে কেমন পার্থক্য হয়ে গেছে। একটা বিশ্বস্ত লোক পাওয়া, একটা সুন্দর দিলের লোক পাওয়াটাই কি হয়ে যায়, কঠিন। আর তখন তো এমনিতেই মুমিন হওয়ার কারণে না, এমনিতেই মানুষের দিল প্রাকৃতিকভাবেই এখনকার চাইতে কি ছিল, ভালো ছিল, সুন্দর ছিল, নরম ছিল। আর গুনাহেরও তো এত উপকরণ তখন ছিল না। এখন গুনাহের যেভাবে উপকরণ বেড়েছে, তখন এত গুনাহের উপকরণও ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে, মৌতের স্মরণের মাধ্যমে, বিভিন্ন জিকির আজকার এবং নসিহতের মাধ্যমে, কেবল তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির্ময় নূরানি সোহবতের দ্বারাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের এত পাওয়ার ছিল যে ঈমানের সাথে কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত গ্রহণ করতে পেরেছে, তার নাম হয়ে গেছে কি, সাহাবী। আর তার গুণ হচ্ছে, তার কি বলবো, মানে ফজিলত হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হুজুর জ্ঞানী দিন বলেন, খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কিংবা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন সাধনা করে অন্তরের যে মাকাম এবং যে স্তরে পৌঁছে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের সাথে এক মুহূর্তের সোহবতের দ্বারা ওই পর্যন্ত পৌঁছে যায়। কেবল একটা প্রোডাকশন ছিল, একটা আর্ট ছিল, আয়েল ছিল, একটা ব্যবধান ছিল, কুফুরের ব্যবধান। এই জিনিসটা সরে গেছে, সরে যাওয়ার কারণে নবুয়তের আলুর যে মা কি পাওয়ারের আলু না,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের যে আলো পাওয়া, এই পাওয়ারে আমরা দূরে সরতেছি, তো পাওয়ার কি হইতেছে? লাইটের কাছে যে থাকে সে বেশি লাইট পাবে, না দূরে যে থাকে সে বেশি লাইট পাবে? যে কাছে সে বেশি পাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার কারণে একদম পুরো পাওয়ারটাই কি হয়ে গেছে ভাই। তো যে কারণে এক মিনিটেই, এক মুহূর্তেই একজন সাহাবী মারিফাতের যে মাকাম, মারিফাতের যে স্তর, আপনি আমি সারা জীবন মেহনত সাধনা করেও সেই স্তরে পৌঁছে কি না সম্ভব না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, লোহার যেমন জং ধরে, এরকম দিলেরও কি ধরে? জং ধরে। দিলের জং দূর করার উপায় হচ্ছে যিকরুল্লাহ। কি? যিকরুল্লাহ। বেশি বেশি আল্লাহ তাআলার কি করা? জিকির করা। বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করা। বুজুর্গানে দিন বিভিন্ন পদ্ধতি বের করছেন। এই পদ্ধতি কোনোটা আছে হাদিস দ্বারা প্রমাণিত না, কিন্তু তারা আমাদের অবস্থার দিকে লক্ষ্য করে। কারণ আমাদের অবস্থা ওই গ্রামের কৃষকে কাঁথার মতো ময়লা যুক্ত হয়ে গেছে। তাই এখন ওয়াশিং মেশিনে কি একটা আমেরিকান ছেলে বা একটা ইংল্যান্ডের ছেলে না, ও যদি আমাদের ওই কাপড় ধোয়ার এই অবস্থা দেখে, ও আশ্চর্য হয়ে যাবে না? ও বলবে কাপড় ছিঁড়ে ফেলবে তো, কারণ ও তো ওয়াশিং মেশিনে ধোয়া তার কি অভ্যস্ত এবং এতেই হয়ে যাচ্ছে। তো অবস্থাটা হচ্ছে এরকম যে আমাদের দিলের অবস্থাটা এতটা ময়লাযুক্ত হয়ে গেছে, এতটা ময়লাযুক্ত হয়ে গেছে, এখন দিলের মধ্যে যত বেশি আঘাত করতে হবে আল্লাহর জিকির দ্বারা, তত বেশি দিল কি হবে? পবিত্র হবে। আল্লাহ 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 আল্লাহ। এবং কেবল এটাই না, বসারও একটা পদ্ধতি আছে। বসতে হবে, ডান পাটাকে বাম পায়ের যে রগটা আছে না, ওই যে কি জানি করে হার্টের অপারেশনের আগে কি যেন করে বলেন না, কি করে এনজিওগ্রাম কোন দিক দিয়ে করে? পা দিয়ে ওই রগ দিয়া করে। কেন? আজকাল তো আরো সিস্টেম বের হয়েছে। কারণ এই রগে সম্পর্ক হচ্ছে হার্টের সাথে, কিসের সাথে? দিলের সাথে, হার্টের সাথে। তাই ডান পা দিয়ে এই বাম পায়ের এই রগের মধ্যে চাপ দিয়া বসেন, আসন করে বসে, এরপরে কি দেন? জরব বলে এটাকে, আঘাত করেন দিলের মধ্যে। আল্লাহ 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 আল্লাহ। যত বেশি আঘাত করবেন আস্তে আস্তে দেখবেন দিল কি হচ্ছে? নরম হচ্ছে। আস্তে আস্তে দেখবেন দিল নরম হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আফজাল? ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বললেন, দুইটা পরিচয় দিলেন। একটা দিলেন সাদুকুল লিসান, মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে 1 নম্বর সাদুকুল লিসান, 2 নম্বর হচ্ছে মাখমুমুল কলব। 1 নম্বর হলো সাদুকুল লিসান, 2 নম্বর হচ্ছে মাখমুমুল কলব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদুকুল লিসান মানে আমরা বুঝতে পেরেছি যার জবান সত্যবাদী, যে মিথ্যা বলে না, জবানে কি বলে? সত্য কথা সব সময় বলে। কিন্তু মাহমুমুল কলব মানে কি আমরা বুঝতে পারি নাই। মাহমুমুল কলব মানে আমরা বুঝতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাহমুমুল কলব মানে হচ্ছে ওই হৃদয়, ওই কলব আল্লাযী লা গিল্লা ফীহি ওয়ালা হাসাদা ওয়ালা বাগিয়া, ওই হৃদয় যে হৃদয়ের মধ্যে কোনো ধোঁকাবাজি নাই, যে হৃদয়ের মধ্যে কোনো বিদ্বেষ নাই, যে হৃদয়ের মধ্যে কোনো অহংকার নাই। এক কথায় দূষণমুক্ত হৃদয়। কি হৃদয়? দূষণমুক্ত হৃদয়, পরিচ্ছন্ন হৃদয়, পরিষ্কার হৃদয়। লাস্ট একটা ঘটনা কেবল বলি, অনেক ঘটনা আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কিভাবে তাদের দিলকে শুদ্ধ করেছিলেন, কেমন শুদ্ধ হয়েছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস এক সাহাবী, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে শুনলেন যে ওই যে দেখতে পাচ্ছ লোকটা, আল্লাহ রাসূল বললেন, ওই যে দেখতে পাচ্ছ লোকটা যাচ্ছে, ও জান্নাতি লোক। ও কি লোক? জান্নাতি লোক। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিথ্যা হইতে পারে? মিথ্যা হইতে পারে না। ওহীর মাধ্যমে বলেন তিনি। বললেন, যাই এই যে লোকটা দেখতে পাচ্ছ, এই লোকটা কি? জান্নাতি। এখন উনি তখন তরুণ বয়সে, কিউরিসিটি বেশি,
কৌতূহল বেশি তরুণ বয়সে। উনি বললেন আমি বের করব কি গুণের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি হওয়ার কথা বলেছেন। তো তার পিছে পিছে তার বাসায় যেয়ে হাজির। আঙ্কেল কি ভাতিজা কি হয়েছে? আজকে বাবার সাথে একটু ব্যাপার স্যাপার হয়ে গেছে, তা আজকে যদি আমি বাসায় যাই তো বাবা কি করবে? মারবে। আমাকে সাহস হচ্ছে না, একটু রাতটা আপনার কাছে থাকতে দিন। ঠিক আছে, সবাই তো চিনে তখন মদিনাতে একজন আরেকজন, ছোট্ট শহর। তো রাত তিনি রইলেন। সারা রাত থাকার পর খেয়াল করলেন না এরকম কোনো অসাধারণ কোনো আমল তার নাই, স্বাভাবিক। ঘুমাইলেন, শেষ রাত্রে উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজে গেলেন, আলাদা কোনো কিছু নাই। দ্বিতীয় দিনও আবার তিনি একই কাণ্ড করলেন। আঙ্কেল আজকেও যেতে পারছি না। ঠিক আছে থাকো, বাতিজা, অসুবিধা নেই। আজকেও দেখেন তিনি কোনো এরকম কোনো বিশেষ আমল নাই। তৃতীয় দিনও দেখেন বিশেষ কোনো আমল নাই। শেষে আর ধৈর্য না রাখতে পেরে জিজ্ঞেস করলেন, আসল কথা তো আমার বাবার সাথে আমার কিছুই হয়নি। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজলিসে কথা বলতে শুনেছি যে আপনাকে তিনি কিসের সুসংবাদ দিয়েছেন? তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাকে দেখো। এই কথা শুনে ওই সাহাবী কেঁদে দিলেন আর বললেন, ভাতিজা আল্লাহ রসুল জানেন কি জন্য আমাকে বলেছেন, আমার তো আসলে কোনো আমলই নাই। না চাচা, আপনি কি করে খেয়াল করে দেখেন, আপনি খেয়াল করে দেখেন, বিশেষ কিছু একটা বৈশিষ্ট্য আপনার আছে যে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হওয়ার কথা বলেছেন? জান্নাতি হওয়ার কথা বলেছেন। উনি বললেন যে আমি প্রত্যেকদিন রাতে এবং সকালে যখন ঘুম থেকে উঠি তো আমার অন্তরের কি জানি করে, হার্টের পরীক্ষা দিয়ে, কি বলে এটাকে, হার্টের পরীক্ষা করি আমি, আমার অন্তরের দিলে পরীক্ষা করি। এটাকে হাদিসের ভাষায় বলা হয় মুহাসাবা। কি বলা হয়? হিসাব নেওয়া। অন্তরের কি নেওয়া? হিসাব নেওয়া, অন্তর কোন জায়গায় আছে। তো আমি প্রত্যেক দিন আমার হার্টের পরীক্ষা করি, একবার রাত্রে ঘুমাবার আগে আর একবার সকালে ঘুম থেকে উঠি। কি পরীক্ষা? যে আমার অন্তরের মধ্যে কোনো ভাইয়ের প্রতি, কোনো প্রতিবেশীর প্রতি আমার অন্তরের মধ্যে কোনোরূপ ঘৃণা, কোনোরূপ বিদ্বেষ, কোনোরূপ হিংসা টিংসা আছে কি না। তো দেখি যে নাই, কোনোরূপ এসব নাই, তো আল্লাহ শুকরিয়া আদায় করি। রাতেও করি, সকালেও করি। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে চাচা, এই বৈশিষ্ট্যের কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কিসের সুসংবাদ দিয়েছেন? জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মেরে ভাইও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা পরিচয় এবং বড় একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে দিলকে শুদ্ধ করবেন তিনি। মুজাক্কি, দিলের শুদ্ধ করা, দিল সম্পর্কে চিন্তা করা। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদেরকেও তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।